মাদকের বিরুদ্ধে আমি নিয়মিত অভিযান চালাচ্ছি। এই কারণে মাদকের একটা সিন্ডিকেট তারা প্রথম থেকেই আমাকে কীভাবে পোস্টিং করানো যায় অনেকভাবে তারা চেষ্টা করছে। এবং রাজনৈতিক এখানে গ্রুপিং আছে, একটা পক্ষ তারা সবাই চাচ্ছে তাদের সুবিধা মতো আমি কাজ করি, আমি তাদের দলের পক্ষের হয়ে কাজ করি, কিন্তু আমি আমার নীতির সাথে আমি কখনো আপোষ করি নাই। আমি সঠিকভাবে আমার প্রজ্ঞা দিয়ে আমি সততার সাথে আমি কাজ করছি। তাদের পক্ষের হয়তো মনোভূত কাজ হয় নাই, কারণ তাদের দলের ভিতরেই তারা আওয়ামী লীগকে কিছু কিছু ব্যক্তি শেল্টার দিচ্ছে। এখন যখন আমি তাকে গ্রেপ্তার করি তখন তাদের লোক হয়ে যায়। এখন যেহেতু তাদের গ্রুপকে ভারী করার জন্য তারা এই লোকগুলোকে শেল্টার দিচ্ছে, কিন্তু আমি তো দেখছি যে কোন লোকটা আওয়ামী লীগ করে, কোন লোকটা ওই বিগত সরকারের দোসর। আমি তাদেরকে অ্যারেস্ট করছি, তখন তারা আমাকে বিভিন্নভাবে ছাড়া নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাট আমি আইন মাফিক আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি তাদেরকে আইনগত ব্যবস্থা নিয়েছি। এই কারণে একটা গ্রুপ তারা আমার বিপক্ষে, তারা এই সাংবাদিক ভাইদেরকে ব্যবহার করে যখন কোনোভাবেই আমার একটা পোস্টিং করতে পারছে না, আমার কাছ থেকে আমার স্পিড নষ্ট করতে পারছে না, তখন তারা এই সাংবাদিক ভাইদের কিছু সাংবাদিক ভাই আছে তাদেরকে ব্যবহার করে এই মিথ্যা তথ্য আমার বিরুদ্ধে ছড়ানো হচ্ছে। আমি সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই সমাজের প্রতি দায়বদ্ধতা শুধু পুলিশের না, আপনাদেরও আছে, যথেষ্ট দায়বদ্ধতা আছে। এই মাদক জাতি, দেশ, রাষ্ট্রের, সমাজের জন্য এটা ধ্বংসাত্মককারী, এটা কোনো দলের বা সমাজের না। তা আমি আমার সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আমরা সবাই মিলে একটা সুষ্ঠু সমাজ গড়তে এটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করব এবং আমাদের পাশে থাকবেন। এই যে মাদক যারা ব্যবসা করে, মাদকের সিন্ডিকেট, এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে আপনারা আমাদেরকে সহায়তা করবেন।